গোলাপগঞ্জ হাট ইজারাদার মোশাররফের বিরুদ্ধে বীরগঞ্জে তৃতীয় লিঙ্গের সাথী আক্তারের সংবাদ সম্মেলন। বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্র MHR নিউজ। মঙ্গলবার 21শে জানুয়ারি 2025 বেলা 11টায় বীরগঞ্জ প্রেস ক্লাবে তৃতীয় লিঙ্গের সাথী আক্তার সঙ্গীয় একদল হিজড়া সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিতভাবে জানানো হয়, সাথী আক্তারের সাথে গোলাপগঞ্জের ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে ইজারাদার মোশাররফ হোসেনের ইসলামী শরীয়ত মতে ইংরেজি 2018 সালে বিবাহ হয়। কিন্তু বিবাহের পর থেকে যৌতুকলোভী স্বামী অন্যের সম্পদ গ্রাসী মোশাররফ তার স্ত্রী সাথীর উপর সীমাহীন অত্যাচার সহ ব্যাপক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। সাথী আক্তার মাহতাবপুর মৌজায় নিজ বাড়িতেই বসবাস এবং এলাকায় গুরু মাদের পরামর্শে অন্যান্য হিজড়াদের মতোই তার জীবন পরিচালনা করেন বলে উপস্থিত বীরগঞ্জের প্রবীণ হিজড়া পারুল সহ সকলেই স্বীকার করেন। সাথী আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ট্রাইব্যুনাল দিনাজপুরে 753/24 নম্বর মামলা দায়ের করে। স্বামী স্ত্রী বনিবনাত না হওয়া এবং অশান্তির কারণে উভয়ের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে। ইতিপূর্বে সাথী আক্তারও হাজতে ছিল, জামিনে মুক্তি লাভ করেছে। বর্তমান মোশাররফ হাজতে বন্দী আছে। তথাপি তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেমে নেই। সাথী আক্তার উপস্থিত হিজড়াদের সঙ্গে নিয়ে লিখিত বক্তব্যে বলেন, ব্রাহ্মণভিটার দেলোয়ার ওরফে রেখা হিজড়া, শ্রীবন্দরের শাহিনুর হিজড়া ওরফে কালা সাথী এবং ঠাকুরগাঁয়ের রুবেল হিজড়ার নেতৃত্বে একদল অজ্ঞাতনামা বহিরাগত হিজড়া বাহিনী লাঠি ছোটা দা বল্লম সামুরাই নিয়ে গত 19শে জানুয়ারি 25 বেলা 2টার দিকে 3-4টি মাইক্রোযোগে গোলাপগঞ্জ এসে সাথীকে বাড়ি থেকে উচ্ছেদসহ হত্যা করে লাশ গুম করার জন্য যত্রতত্র খুঁজতে থাকে। অগত্যায় সাথী আক্তার ঢাকাস্থ তার গুরুমা দীপালি হিজড়াকে ফোন দেয়। তিনি পঞ্চগড় দেবীগঞ্জের নেতা শিউলি হিজড়াকে বিষয়টি দেখার নির্দেশ দেন। সে মোতাবেক শিউলি হিজড়া তাৎক্ষণিক 30-32 জনের একটি দল নিয়ে বসত বাড়ি সহ সাথীকে রক্ষা করতে মহাদেবপুর সাথীর বাড়িতে এসে হাজির হয় এবং এখন পর্যন্ত অবস্থান করছে। বিশাল উপস্থিতি বুঝতে পেরে দেলোয়ার ওরফে রেখা হিজড়ার নেতৃত্বে মোশাররফের হিজড়া বাহিনী মোবাইলে হুমকি ধামকি দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। সতর্ক অবস্থায় থাকায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে না এই মর্মে সাথীর দাবি। মোশাররফ একজন ধনাঢ্য প্রভাবশালী মাস্তান প্রকৃতির। পক্ষান্তরে নিরীহ সহজ সরল সাথী আক্তার ও তার সঙ্গীরা আইন বিচার প্রশাসন সহ সর্বস্তরের সার্বিক সহযোগিতা কামনা করছেন। অভিযুক্ত ইজারাদার মোশাররফ হাজতে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত বহিরাগত হিজড়া রেখা, কালা সাথী ও রুবেলের মুঠোফোনে যোগাযোগ করে তাদেরকে পাওয়া যায়নি। সাথীর ফোনে হুমকি ধামকি দেওয়ার বেশ কয়েকটি অডিও রেকর্ড সংরক্ষিত আছে, যা সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকলকে শোনানো হয়েছে। তবে স্থানীয় সচেতন মহল মোশাররফের তীব্র সমালোচনা করে উপযুক্ত বিচার দাবি করেছেন। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ও নির্যাতিত সাথী আক্তার। সে সময় তার সঙ্গে ছিলেন বীরগঞ্জের প্রবীণ হিজড়া পারুল সহ অন্যান্যরা। MHR নিউজ।